সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে নির্দেশ তারেক রহমানের। অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি, মন্তব্য আসিফ নজরুলের। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের। ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই, মন্তব্য এবি পার্টির। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন। 26 সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন। তিনি বলেন, নিউ ইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এছাড়া শেষ পর্যন্ত আরও বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে, যা বললেন তারেক রহমান। স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো থামেনি, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজান্ত উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। বুধবার সন্ধ্যায় দুর্গাপুজো উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান। অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি, মন্তব্য আসিফ নজরুলের। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে তিনি এমন অনেক কাজ করেছেন যা দেশের ইতিহাসে হয়নি। আজ বুধবার বিকেলে সিলেটের একটি হোটেলের হলরুমে জারিকৃত আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জবাবে আসিফ নজরুল বলেন, সবার সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যার যা ইচ্ছা লিখে দেওয়া যায়। আমি প্রায়ই শুনি, আপনি কি করেছেন? শহীদদের রক্তের উপর দিয়ে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছি, আপনি কি করেছেন? আমি বুঝতে পারি না আনসারটা কি হবে। আমি ফুটবল প্লেয়ার নই কিংবা মঞ্চ নাটকের অভিনেতাও নেই। আমি যেটা করব আপনি দেখতে পারবেন। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের। আওয়ামী লীগ বা নৌকা মার্কা নির্বাচন করতে পারবে না, এ ব্যাপারে সব রাজনৈতিক দলের একাত্মতা আছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আওয়ামী লীগকে তার দল ও নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবার মধ্যে একাত্মতা আছে। কারণ গণ অভ্যুত্থানের ব্যাপারে তারা ন্যূনতম রিগ্রেট করেনি। জাতির কাছে ক্ষমা চাওয়া, বিচারের মুখোমুখি হওয়া, এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের ব্যাপারে এই পজিশনটা থাকবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মুনির সাতুরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন।
প্রধান উপদেষ্টা সফরকারী প্রতিনিধি দলকে বলেন, আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। এটি রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচন উৎসাহ বাড়ছে, কারণ দীর্ঘদিন পর কয়েকটি বিশ্ববিদ্যালয় 3 দশকেরও বেশি সময় পর ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই মন্তব্য এবি পার্টির। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া উপায় নেই। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান কথা বলেন। ঐকমত্য কমিশনের বৈঠকে মজিবুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছি। হয়তো কয়েকটি বিষয়ে কারো কারো নোট অব ডিসেন্ট দ্বিমত আছে, কিন্তু চূড়ান্ত কোনটা হবে তা নির্ধারণের মূল ক্ষমতা জনগণের। জুলাই আন্দোলনে দাবির মধ্যে কি পিআর ছিল, প্রশ্ন বিএনপির নজরুল ইসলাম খানের। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবিকে এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি মনে করে এই মুহূর্তে এই দাবিকে সামনে এনে আন্দোলন করার চেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে একযোগে কাজ করাই অধিক যৌক্তিক। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামায় বিএনপি কি ভাবছে এ প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম, কে কবে পিআরের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে? এই যে জুলাই আগস্টে আন্দোলন হলো, সেখানে কি দাবির মধ্যে পিআর ছিল? নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন, আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত। আশা করি তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহযোগিতা করবে। অভিযানে পুলিশের উপর হামলা, অস্ত্রসহ 11 রোহিঙ্গা গ্রেফতার। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপর হামলা করেছে একদল ডাকাত। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে গিয়ে এ হামলার শিকার হয় এপিবিএন। গত মঙ্গলবার রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বিকাশ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে 40 থেকে 50 রাউন্ড গুলিবর্ষণ করে। পরে ক্যাম্প থেকে বন্দুক ও দেশীয় অস্ত্র সহ 11 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ।